এতে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম সোলাইমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী বাজহারুল ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি নিউ ইয়র্কে সোলাইমানের কাছে। সোলাইমান, প্রথম 4 উইকেট যাবার পরে আসলে যে খেলাই যে প্রাণ ফিরে এসেছিল, মিলার ক্লাসেন সেটি আবার তাদের পক্ষে নিয়ে গিয়েছিলেন, মিলারও পড়ে গেছেন, আবারও প্রাণ ফিরে এসছে, কি বলছেন এখন দর্শকরা? স্টেডিয়াম আজকে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের খেলা হলেও আমি যেদিকে তাকাচ্ছি, আপনি যেমনটা বলেছেন, যেদিকে তাকাচ্ছি স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে শুধু বাংলাদেশি দর্শক ছাড়া আসলে মানে খুব, অর্থাৎ 100 জনে একজন শুধু অন্য সাউথ আফ্রিকার প্লে কার্ড কিংবা টি শার্ট পরা দেখা যাচ্ছে, কিন্তু সকল বাংলাদেশি মনে যেন সকল খেলোয়াড় এবং দর্শক শুধু এক, মানে শুধু বাংলাদেশের খেলা হচ্ছে এবং শুধু বাংলাদেশের খেলা খেলছে এবং বাংলাদেশিরা যথেষ্ট উত্তেজিত এবং তাদের যে উচ্ছ্বাস, আনন্দ এবং উত্তেজনা আপনি যেমনটা দেখেছেন, আমি এখন স্টেডিয়ামের বাইরে এবং আজকে এখানে সরকারি প্রথম কর্মদিবস সোমবার, কিন্তু চমৎকার আবহাওয়া, বাংলাদেশের গ্রীষ্মকালীন আবহাওয়া আজকে এখানে বিরাজ করছে এবং দর্শক এবং খেলোয়াড়দের জন্য আজকের আবহাওয়াটা চমৎকার অনুকূল পরিবেশে অপেক্ষা করতে হবে। বাংলাদেশি আজ মাঠে হাজির হয়েছে, কিন্তু বাংলাদেশের মনে আমরা যুক্তরাষ্ট্র থেকে সোলাইমানকে শোনার চেষ্টা করছিলাম, কিন্তু সেটি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এবারে বাংলাদেশে দেখি, আমাদের সহকর্মী মাঝার আছেন টিএসসিতে। মাঝার, বাংলাদেশের যে এখন খেলার পরিস্থিতি, মিলার পড়ে গেল মাত্র এবং 4 উইকেট পরে আসলে যে উদ্যমের পরে হঠাৎ করে একটা রিদম নষ্ট হয়েছিল, আবার সেই রিদমে ফিরেছে বাংলাদেশ, কি বলছেন দর্শকরা, কতটা খুশি? হ্যাঁ দেখুন, অবশ্যই বাংলাদেশ দল ভালো করেছে এখন পর্যন্ত এবং এখানে 120-এর নিচে যদি অল আউট করা যায় বা তাদেরকে থামানো যায়, তাহলে অবশ্যই বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারবে, সেটা বিশ্বাস আছে। কারণ রানটাও ছোট হবে, একটা বলে 1 রান করতে হবে, সেটা ইকুয়েশন থাকবে। মুস্তাফিজ মাত্র 3টা বল ডট দিল, বুঝতেই পারছেন যে তাতে মনে হচ্ছে বাংলাদেশ দল হয়তো তাদেরকে 115-116 রানের মধ্যে বেঁধে ফেলবে। কারণ 3টে বল, মুস্তাফিজ দুর্দান্ত এক্সপেরিয়েন্স একজন বোলার, আইপিএলও ভালো করেছেন, সেখানকার এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে কিন্তু এসেছেন এবং দেখেন কিন্তু অসাধারণ বল করছে এবং সেই সাথে সাথে কিন্তু প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা বলে মনে হয় উইকেট পড়ছে সেরকম তারা উদযাপন করছেন এবং অবশ্যই এই ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ, সেটা বুঝেই কিন্তু বাংলাদেশ দল চেষ্টা করে যাচ্ছে যত কম রানে তাদেরকে বেঁধে ফেলা যায়। আরও একটা ডট বল এবং দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ডট বলে কিন্তু সমর্থকরা উদযাপন করছে, এটা অবশ্যই আনবিলিভেবল এবং অবশ্যই উইকেটের সহযোগিতা আছে বলে ভালো করছে এবং বাংলাদেশ দলকেও কিন্তু এই রান করতে বেগ পাওয়া লাগতে পারে। তারপরে বলতে হচ্ছে যে বাংলাদেশ দল 120-এর নিচে অথবা কালে আসলে আমরা আসলে সেটাকে চেস করতে পারবো, কিন্তু এগিয়ে গেছে। মুস্তাফিজ আর 2টে বল ডট দেয় তাহলে হয়তো ইতিহাসই হয়ে যাবে যে টি-20 ম্যাচের লাস্ট ওভারে মেডেন দেয়া, দেখার অপেক্ষা সেই কাজটা করতে পারে কিনা। প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখেছি এই টিএসসি এলাকায় যে এইরকম একটা ম্যাচকে ঘিরে এত উৎসব আনন্দ এবং অনেক আগে থেকে দর্শকের আশা। আমি প্রত্যেকটা ঘন্টায় জানাচ্ছিলাম সেই খবরটাই যে অনেকেই এসেছেন এবং আমরা দেখতেই পাচ্ছি যে সব শ্রেণীর মানুষজন এসেছেন, ছেলে হোক মেয়ে হোক সব বয়সী সমর্থকরাই রয়েছেন, তারা কিন্তু বাংলাদেশ দলকে সমর্থন করে এসেছেন এবং বাংলাদেশ দল যে জয় পাবে সেই প্রত্যাশা নিয়েই কিন্তু এসেছেন। জয় পেলে সেই জয়টা একেবারে বাংলাদেশ দলকে সুপার 8-এ নিয়ে যাবে বা শেষ 8-এ নিয়ে যাবে, সেটাও কিন্তু বাংলাদেশ দলের সমর্থন ভালোভাবেই জানে। তারপরেও সবার আশা যে বাংলাদেশ দল যখন ব্যাট করবে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের যে অবস্থা ব্যাটিংয়ে সেটা বাংলাদেশ দলকে ভোগাচ্ছে, বিশেষ করে টপ অর্ডার রান পাচ্ছে না এবং এই উইকেটে আমরা দেখেছি ভারত পাকিস্তান ম্যাচও দেখেছি যে খুব কম হাই স্কোরিং হয়নি, লো স্কোরিং ম্যাচ হয়েছে, 119 রান চেস করতে পারেনি পাকিস্তান, সেই একটা ভয় আছে
সেই ভয় থেকে হয়তো বাংলাদেশ দল ভালো একটা শুরু যদি পেয়ে যায়, কারণ সাউথ আফ্রিকার বোলিং লাইন আপটা অনেক স্ট্রং, ওয়ার্ল্ডের বেস্ট তিনটে সাইডের মধ্যে একটা হচ্ছে সাউথ আফ্রিকার বোলিং লাইন আপ। তো সেই দিক থেকে বোলাররা কাজ করে দিচ্ছে, এখন ব্যাটসম্যানদের কাজ এই রানটা চেস করা। চেস করলেই বাংলাদেশ দল সুপার 8-এ উঠবে, এটা বাংলাদেশের জন্য কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কারণ শুরুর আগে আমরা দেখেছি এখানে খুব একটা রান কিন্তু পাবে কি পাবে না, ব্যাটসম্যানটা কি ইতিহাস করতে পারবে কি পারবে না, সেই সংখ্যা ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে অনেক বেশি বাংলাদেশ দল মোটিভেশনের অভাব ছিল, ভালো করতে পারছিল না। এখানে অবশ্যই বাংলাদেশ দল কিন্তু সে আশা করতেই পারে, কারণ প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ দলকে 114 রানের টার্গেট দিয়েছে। দেখতেই পাচ্ছেন সমর্থকরা কিন্তু এখন অবশ্যই খুশি হয়েছে, কারণ 114 রান স্কোর বোর্ডে বাংলাদেশ দলকে করতে হবে, সেটা কিন্তু অসম্ভব কিছু নয়, যত কঠিন উইকেট হোক না কেন। তারপরে বলছিলাম যে এখানে বাংলাদেশ দল কেন যে কোনো দলের জন্যই কিন্তু টাফ হয়ে যায়। মাঝার, আমরাও আসলে সেই প্রত্যাশার দিকে তাকিয়ে আছি, যে টার্গেট আসলে বাংলাদেশকে দিয়েছে সেটির জন্য বাংলাদেশের জয়ের প্রত্যাশায় দর্শকরাও রয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবারে চলে যাব রাজধানীর বনানীতে। নানান ধরনের আয়োজন আসলে চলছে ঢাকার রাজধানীতে। আমাদের সঙ্গে বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ উপলক্ষে আপনি যে জায়গায় রয়েছেন, কি আয়োজন করা হয়েছে, কি দেখছেন আসলে সেখানে? জি, মূলত হচ্ছে আমরা যেটি দেখছি রাজধানীর পুরো দেশেই যেমন খেলা কেন্দ্রিক যে উন্মাদনা রয়েছে, রাজধানীতে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে যারা খেলাপ্রেমী আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভিড় করতে দেখেছি। বিশেষ করে রাজধানীর টিএসসি সহ বিভিন্ন ক্লাব পাড়ায় কিন্তু এই ব্যস্ততা বেড়েছে। আমি যদি এখন আছি বর্তমানে রাজধানীর যে বনানী ক্লাব রয়েছে, বনানী ক্লাবে কিন্তু রয়েছে। এখানে কিন্তু অনেকেই, শুধুমাত্র গুলশান বনানী না, যারা এই ক্লাবের মেম্বার তারা কিন্তু এখানে আসছেন, এবং রাজধানীর অন্য যেসব ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোতেও কিন্তু অনেকেই খেলা দেখতে আসছেন, বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে এবং প্রিয় মানুষদের সাথে একসাথে বসে খেলা দেখা। এই খেলা দেখার যে উন্মাদনা, সেই উন্মাদনা উপভোগ করতেই কিন্তু অনেকেই একত্রে এখানে এসে একসাথে খেলা উপভোগ করার জন্য কিন্তু জড়ো হয়েছেন। এরই মধ্যে আমরা যেটি দেখেছি খেলা কেন্দ্রিক যে উন্মাদনা রয়েছে, এবং বেশিরভাগ যারা এখানে জড়ো হচ্ছেন তারা কিন্তু আনন্দ উল্লাসে কিন্তু কিছুক্ষণ পরপরই মেতে উঠছে। সেই সাথে বাংলাদেশ দলের আজকের যেই চ্যালেঞ্জ, এরই মধ্যে 114 রানের যে টার্গেট দেওয়া হয়েছে, সেই টার্গেটকে ঘিরে এখানে যারা খেলাপ্রেমী যারা আছেন তারা কিন্তু নিজেরাও যেমন প্রেডিকশন করছেন, এবং যারা খেলা বোদ্ধা তারা কিন্তু চুলচেরা বিশ্লেষণও করছেন, এবং বন্ধু বান্ধব স্বজনরা যারা আছেন। জানি যে সাউথ আফ্রিকার বোলিং লাইন সেটি খুব স্ট্রং, এবং তারা আসলে যে টার্গেট দিচ্ছে সেটা খুব কঠিন নয়। তাদের বোলিং লাইন নিয়ে বা কি বলছেন আসলে যারা এখানে খেলা দেখছেন? দেখুন, যেহেতু বাংলাদেশ দলে কিছু অভিজ্ঞ প্লেয়ারও রয়েছে, সেই প্লেয়ারদের উপর ভর করে এবং বিগত দিনের যে এক্সপিরিয়েন্স রয়েছে, আজকের যে টার্গেট রয়েছে সেই টার্গেটটি কিন্তু বাংলাদেশের বিগত দিনের টি-20-র ক্ষেত্রে যেসব দলগুলো রয়েছে সেই সব দলের বিরুদ্ধে বাংলাদেশ কিন্তু এর চাইতে বড় টার্গেটও কিন্তু ফেস করে জেতার সম্ভাবনা এবং জয়ী হয়ে কিন্তু দেখিয়েছে। সেই ক্ষেত্রে বিবেচনা এবং অভিজ্ঞতার বিবেচনায় কিন্তু বলা চলে যে আজকের যে টার্গেট রয়েছে সেই টার্গেটে বাংলাদেশ হয়তো যদি তাদের যেই অনুশীলন এবং তাদের যে এতদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লেগে হয়তো সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারবেন, সেই প্রত্যাশা কিন্তু যেমন বাংলাদেশ দল করছে, সেই সাথে লাখো কোটি দর্শকরাও কিন্তু সেই প্রত্যাশায় টিভির পর্দায় এবং গ্যালারির পর্দায় কিন্তু তাকিয়ে আছেন এবং সেই প্রত্যাশাই করছেন। এই মুহূর্তে রাজধানীর শুধুমাত্র বনানী ক্লাব না, আমি বলবো গুলশান ক্লাব এবং অন্যান্য যেসব ঢাকা ক্লাব সহ রাজধানীর ক্লাব পাড়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হচ্ছে, সেই সব জায়গার মধ্যে কিন্তু খেলাপ্রেমী যারা রয়েছেন তাদের একেবারে উপচে পড়া যেমন ভিড় রয়েছে, এবং অনেকেই যারা এখানে এসেছেন তারা কিন্তু আনন্দ উল্লাস যেমন উদযাপন করছেন, সেই সাথে তারা তাদের অভিব্যক্তি কিন্তু প্রকাশ করছেন। এই মুহূর্তে যেহেতু সাউথ আফ্রিকা দলের ব্যাটিং পিরিয়ড শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ে নামবেন, তারপরেই হয়তো এই যাত্রায় জয় ছিনিয়ে আনবেন এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। এই যাত্রায় যদি বাংলাদেশ জিতে যায় তাহলে আসলে সাউথ আফ্রিকার বোলিং লাইনে অনেক কঠিন হবে আসলে, সেক্ষেত্রে বাংলাদেশ কিভাবে চেস করে সেটা দেখবার বিষয়ে দর্শক এবং আমরা সবাই প্রত্যাশায় আছি বাংলাদেশের জয়ের। ধন্যবাদ নাহিদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।